পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন। এতে বক্তব্য রাখেন কমিশন প্রধান সাবেক বিডিআর মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান। শহীদ পরিবারের সদস্যের সাথে মত বিনিময় এবং সাক্ষ্য গ্রহণ, 6 জনের বিস্তারিত জবানবন্দি নেওয়া হয়েছে। সকল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে 2টি সম্মেলন করা হয়েছে। বেঁচে ফিরে আসা অফিসারদের জবানবন্দি, 15 জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। কারাগারে দণ্ডপ্রাপ্ত 25 জন বিডিআর সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা ঘটনার বর্ণনা দিয়েছেন এবং ঘটনার সাথে কারা জড়িত সে সম্পর্কে নানা ধরনের তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। ইতিমধ্যেই এই ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের 2 নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক তারা ইমেইলের মাধ্যমে কমিশনের কাছে তাদের বক্তব্য পাঠিয়েছেন। 2 জন পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানক, এই 2 জন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আবার সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো, তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক, কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। এটা প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে কমিশন যাচাই বাছাই করছে এবং যেসব ব্যক্তি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তাদের সঙ্গে যোগাযোগে সংশ্লিষ্ট দেশের এম্বাসির সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অনেক ধন্যবাদ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।